মর্নিং, মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। দেখো ওখানে বিল্লি রানী বসে রয়েছে, দেখবে দেখো সকালবেলায় বিল্লি রানী রোদে পাঁচিলে বসে বসে রোদ খাচ্ছে। রোদটা দেখছো কি সুন্দর সবুজ ঘাসের উপরে, রোদটা অপূর্ব লাগছে না বলো? দেখো বিল্লি রানীকে একটু তোমাদের জুম করে দেখাচ্ছি। বিল্লি রানী কেন বসে আছে এবার সেইটা তোমাদের দেখাবো। কারণ হচ্ছে মাছের গন্ধ পাচ্ছে। দেখো আজকে রান্না করবো হচ্ছে বান মাছ, যে মাছটা হচ্ছে আমিও খাই না, আমার শাশুড়ি মাও খায় না। তো ছেলের জন্য করব, তোমাদের দাদার জন্য করব, আর আমার কাছে যে মানে আমার বোন থাকে, মানে ওর নাম হচ্ছে মৌ, আমার শাশুড়ির কাছে থাকে, ওর জন্যে করবো। ওরা 3 জন খাবে। তো যাই হোক, মাছটা করব। এই মাছগুলো জেনারেলি আমি আমার মাকে দেখতাম খুব রসা কষাভাবে করতো, আর শীতকাল যেহেতু পড়ছে ধনে পাতা দিলে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে মিষ্টি দিদির হেসেলের কিন্তু স্পেশাল মেনু হচ্ছে বান মাছ। গোটা মাছটা দেখাতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু তোমার দাদা দোকান থেকে কাটিয়ে নিয়ে এসছে। যেহেতু এখন তো জানো সবাই কেটেই নিয়ে আসে, তো গ্রাম বাংলায় সবাই দেখি বড় বড় মাছ কেটে দেখাচ্ছে, এই খাসির মাংস কেটে দেখাচ্ছে, কিন্তু আমাদের শহরাঞ্চলে সেটা সম্ভব নয়, বা আমরা হয়তো পারি না। তো যাই হোক, কারণ হচ্ছে সময়ও কম, কর্মব্যস্ত থাকে সবাই, তো সেই জন্য তো তোমাদের কাটা মাছটাই দেখাচ্ছি। তো এটা এখন প্রিপেয়ার করব। প্রিপেয়ার করার জন্য তোমাদের দেখাচ্ছি সব মশলাপাতি কাটতে হবে। তো মশলাপাতি কাটার জন্যে কে কাটছে দেখো তোমাদের দেখাচ্ছি। এই যে মৌরানী সব বসেছে এখানে কাটতে। এই দেখো মাছের সব প্রিপারেশন এখানে রেডি হচ্ছে করে। এই যে মৌ কাটছে, ওর নাম মৌ। মৌ কাটছে সব, ও কেটে দিলে আমি তারপরে আসল জায়গায় চলে যাব রান্নাঘরে। তো আমাকে ভাগ ভাগ করে সব গুছিয়ে দিচ্ছে করে, এবার আমি রান্নাতে হাত দেবো। সবসময় যে কোনো মাছ কিন্তু ভাজার আগে কী করবে বলো তো? ধোয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কী পরিমাণ সুন্দর করে সর্ষের তেলটাকে আমি গরম করে নিয়েছি। আর গরম করে কী করবে বলো তো? এই মাছগুলো কিন্তু একটু ফাটার প্রবণতা থাকে, সবসময় একটু চাপা ঢাকা দিয়ে নেবে। তো আমি ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছ সবসময় তেল ভালো করে কিন্তু গরম না করে কখনো ভাজবে না, তাহলে কড়াইতেও লেগে যায় আর মাছ ভালো হয়ও না ভাজাটা। এই যে চাপাটা দিয়ে দিলাম, কি হলো? আমার সারা ঘরে তেলটাও হবে না, আর মাছ ফাটলেও গায়ে আসবে না। তো এই মাছটার মধ্যে কি বলো তো, খানিকটা মশলা আমি পেস্ট দেব, আর খানিকটা মশলা আমি মানে মশলা ঠিক না, মানে তোমার কোচানো পেঁয়াজ একটু দেবো, এগুলো দেবো। তো কি কি দিচ্ছি পেস্টে দেখো। তো আমি আর আমার শাশুড়ি তো এই মাছ খাই না, যার জন্য ডিম সেদ্ধ করেছি। তো পেস্ট আমি একেবারেই করে নিচ্ছি, কারণ হচ্ছে তাহলে ডিমেও চলে যাবে বলো। তো একটু দিয়ে দিলাম পেঁয়াজ। এই মাছটাতে না একটু তোমার রসুনটা একটু বেশি লাগে, একটু মাংসের মতো কষা কষা করে করতে হয়। দিয়ে দিলাম অল্প একটু আদা, আদা একটু কম দিলে হয় এটাতে। দিয়ে দিলাম আদা আর একটু টমেটো। দেখো আমি কিন্তু সবই গোটা গোটা একটু করে রাখছি, ব্যাস। আর কাঁচা লঙ্কা দিয়ে করব, কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখো মাছগুলোকে সুন্দর করে ভেজে কিন্তু তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যে জাস্ট ক্যারামেল কালারটা আনার জন্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু হচ্ছে মাছে কিন্তু জেনারেলি চিনি কেউ দেয় না। চিনিটা দেওয়ার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে ক্যারামেল কালারটা আনার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কি বলো তো, এই যে আলুগুলোকে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দিয়ে দেবো অল্প করে কোচানো পেঁয়াজ। আর এই মাছটা না সম্পূর্ণ হচ্ছে তোমার মানে মাংসের মতো না করলে ভালো লাগে না। আর হচ্ছে কি দেবো, দেবো হচ্ছে নুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এখন অল্প করেই দিলাম। আর দেবো হচ্ছে একটু হলুদ।
এই আলু, পেঁয়াজ, টমেটো সব একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে একদম নরম করে নেব। মসৃণ করে পেস্টটা বানিয়ে রেখেছি আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে, সেটাও এবার দিয়ে দিলাম। মানে পুরো জিনিসটা কি বলতো, আস্তে আস্তে করে লো ফ্লেমে এটাকে মানে কষাতে হবে। আর রান্নাঘরে দেখো রোদ চলে এসছে আমার, ঠিক এইরকম 12টা-13টা বেজে গেলেই না আমার এখানে রোদ ঢুকতে থাকে রান্নাঘরে, সকাল থেকেই পড়ে কিন্তু গ্যাস অবধি চলে আসে আমার রোদ। দেখেছো রোদের পরিমাণ বুঝতে পারছো, পুরো গ্যাসের মধ্যে আমার রোদ। তো একটা কথা আছে তোমাদের, আমি অনেক রান্নাতেই বলি, পহেলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি। তা যে কোনো জিনিসই করো না কেন, সে মানুষের মধ্যেই হোক, রান্নাবান্না হোক আর জামা কাপড়ই হোক, দেখবে প্রথম দর্শনটাই কিন্তু আসল। তো আমি রান্নাটা করছি, রান্নাটা তো সবই ভালো হবে, তো দর্শনের জন্য আমি একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ। এতে কি হয়, এর কিন্তু কোনো মানে স্বাদ বা গন্ধ কিছু নেই, কিন্তু বর্ণটা আছে। বলে না যে প্রজাপতি, যেমন ধরো প্রজাপতির কিন্তু ওপরটাই দেখতে খুব সুন্দর, কিন্তু গুণগত কিন্তু কোনো মান নেই কিন্তু প্রজাপতির। ধরো মৌমাছির হুলে কিন্তু ব্যথা থাকে, কিন্তু মৌমাছির কিন্তু আবার মধুও দেয়, কিন্তু কিন্তু প্রজাপতির কিন্তু সৌন্দর্যই আছে, তেমন রান্নাটাও তাই। কিন্তু রান্নার কিন্তু এই কাশ্মীরি মির্চের কিন্তু কোনো গুণগত মান নেই, এর কিন্তু সৌন্দর্যটাই আছে। তাই সেই জন্য একটু কাশ্মীরি মির্চ দিয়ে এটাকে আমি আবারও কষাচ্ছি। কষিয়ে ভালো করে, কষানোটা হচ্ছে মেইন জিনিস। কষাতে কষাতে যখন একদম দেখবে সুন্দর কষানো হয়ে তেলটা উঠে এসছে, তখন আমি একটু উষ্ণ গরম জল দেব। দেখো দেখেই বুঝতে পারছো যে কী পরিমাণ সুন্দর কষাটা হয়েছে, কারণ রঙটা দেখো জাস্ট একদম কতটা ছিল, দেখো কষিয়ে কষিয়ে একদম অল্প করে ফেলেছি। আর এবার একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। আলুটা তো সেদ্ধ হতে হবে, কিন্তু রান্নাটা কিন্তু কষা কষা হবে। এবার তুমি ফ্লেমটা একটু বাড়িয়ে দাও, মাঝামাঝি করে দাও, কারণ আলুটাও সেদ্ধ হবে আর জিনিসটাও মাখো মাখো হয়ে যাবে। এখানেই কিন্তু শেষ নয়, তোমরা দেখতে থাকো লাস্ট অবধি কী করছি, তাহলে তোমাদের দেখাবো। দেখো ঝোলটা যখন ফুটে উঠবে, এই সময় মাছটা দেবো। মাছটা কিন্তু দেখো কাটা পোনার জাতীয় মাছ কিন্তু পরে দিলেও হয়, কিন্তু এই বান মাছ, আর মাছ, বা এই ধরো কি বলে রিঠা মাছ, এই জাতীয় মাছ কিন্তু একটু আগে দিতে হয়। কারণ এই মাছগুলোকে কি বলো তো, একটু ওপরের চামড়াটা একটু মোটা মোটা হয়, তো এগুলোকে আগে আগে দিয়ে দিতে হয়। তো যার জন্য আমি মাছটা, ঝোলটা যখন ফুটে উঠেছে সেই সময় মাছটা দিয়েও দিচ্ছি। আর মাছের সঙ্গে ঝোলটা ফুটলে কি হবে, ঝোলের স্বাদটা কিন্তু 2 গুণ থেকে 6 গুণ হয়ে যাবে পুরো। তো সবকটা মাছ আমি দিয়ে দিলাম, দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে মিডিয়াম ফ্লেমে ঝোলটা ফুটতে থাকুক, আলুটা সেদ্ধ হওয়া অবধি। তোমাদেরকে বললাম না যে এখানেই শেষ নয়, তোমরা শেষ অবধি দেখতে থাকো। তো যেহেতু আমি তোমার এটাকে ঘি গরম মশলা দিয়ে করব, সেই জন্য কিন্তু আমি এখানে ধনেপাতা দিচ্ছি না। প্রথমে ভেবেছিলাম ধনেপাতা দিয়ে করব, যেহেতু শীতকালের মাছ তো, কিন্তু তারপরে চিন্তা করলাম না, আজকে যেহেতু একটু কষা রসা করে করছি, তাই ঘি গরম মশলা দিয়ে যখন করব একটু দিয়ে দিলাম তোমার গরম মশলা, আর দিয়ে দেবো ঘি। তো সেই জন্যে তোমার আজকে আর ধনেপাতা দিচ্ছি না, ধনেপাতার সঙ্গে কিন্তু ঘি কখনোই যায় না। তা খুবই অল্প পরিমাণে দিচ্ছি, কারণ শরীরের কথা মাথায় রাখতেও হবে। তো সেই জন্যেই আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, পুরো প্রিপারেশনটা হয়ে গেছে। আর একটু টানাবো, টানিয়ে আমি জিনিসটাকে নামিয়ে দেবো। আহা, দেখতে কেমন হয়েছে বলো, একদম নিমন্ত্রণ বাড়ির মতো তো। যদিও নিমন্ত্রণ বাড়িতে বান মাছ খাওয়ায় না, কিন্তু কীরকম হয়েছে বলো, ইয়াম্মি ইয়াম্মি দেখতে। তোমাদের কি জিভে জল আসছে? তো যদি জিভে জল আসে, তাহলে তোমরাও অবশ্যই মিষ্টি দিদির পুরো ভিডিওটা দেখে তোমরাও কিন্তু বাড়িতে তৈরি করে নাও চটপট। আর চটপট তৈরি করার দেখতে দেখতে তোমরা মিষ্টি দিদিকে মনে রেখে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা এখনও আমার পরিবারের সদস্য হওনি, তারা অবশ্যই আমার পরিবারে এসে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনটা টিপে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আর পুরনো বন্ধুদের তো আমি সবসময় ছোটোদেরকে ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনে শীতের মরশুম, ভালো মন্দ খাও, ঘোরো, বেড়াও, আর মিষ্টি দিদিকে মনে রেখো, যাতে মিষ্টি দিদির সামনের পথটা মসৃণ হয় এগিয়ে চলার জন্য। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। এই বান মাছের ভিডিওটা তোমরা দেখতে দেখতে
মিষ্টি দিদিকে মনে রেখে, মিষ্টি দিদি তোমাদেরকে মনে রেখে আজকের মতো বিদায় নিচ্ছে। টাটা।